ओम शांति 13 डिसेम्बर 2025 प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे, तुम्हारी ये ईश्वरीय मिशन है। तुम सबको ईश्वर का बनाकर उन्हें बेहद का बरसा दिलाते हो। तो मिष्टी बाबा बोलছেন বাচ্চারা, তোমাদের হচ্ছে এখন এই ঈশ্বরীয় মিশন। তো তোমরা এখন এই ঈশ্বরীয় মিশনে রয়েছো। তোমাদের এখন কাজ কি? সবাইকে ঈশ্বরের বানাতে হবে, সবাইকে এই জ্ঞান দিতে হবে, যোগ শেখাতে হবে, আর অসীম জগতের উত্তরাধিকার দিতে হবে। তোমরা এই কাজটা করবে, কারণ তোমরা এই মিশনে রয়েছো। প্রশ্ন है कर्मेंद्रियों की चंचलता समाप्त कब होगी? कर्मेंद्रिय चंचलता कब समाप्त হবে? उत्तर, जब तुम्हारी स्थिति सिल्वर एज तक पहुंचेगी, अर्थात जब आत्मा त्रेता की सतो स्टेज तक पहुंच जाएगी तो कर्मेंद्रिय की चंचलता बंद हो जाएगी। তো আজকে বাবা খুব সুন্দর রহস্য আমাদের বলেছেন। আমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে আমাদের কর্মেন্দ্রিয় কতদিন আর চঞ্চল হতে থাকবে। তো তার উত্তর আজকে বাবা কি বলেছেন যে যখন তোমাদের এই স্থিতি সিলভার এজে পৌঁছাবে, সিলভার এজ মানে ত্রেতা যুগ, ত্রেতা যুগের যে স্থিতি শত, ত্রেতা যুগের স্থিতি কিরকম হবে? শত, সত্য যুগ হচ্ছে শত প্রধান, ত্রেতা শত, আর দাপর হচ্ছে রজ, আর এটা হচ্ছে তম কলিযুগ। তাহলে বাবা বলছেন যখন শত স্থিতিতে পৌঁছাবে ত্রেতার, তখন বাবা বলছেন তোমাদের কর্মেন্দ্রিয় চঞ্চলতা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা যেমন সত্য যুগে কোন স্থিতিতে ছিলাম, আমাদের স্থিতি কেমন ছিল? শতপ্রধান। তাহলে শতপ্রধান থেকে একবারে তো তম প্রধানে আসিনি, আমরা শতপ্রধান থেকে শত স্টেজে এসেছি, 2 কলা কমেছে। সেখান থেকে আবার রজ স্টেজে এসেছি, দাপরে, তারপর তম স্টেজে এসেছি। ঠিক যেমন শতপ্রধান থেকে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে তমপ্রধান এসেছি, ঠিক সেরকমই আবার উল্টো দিকে তমপ্রধান থেকে এখন আমাদের রজপ্রধান, রজ থেকে আবার শত স্টেজে যাব। তা শতপ্রধান স্টেজে যখন যাব বাবা বলছেন তখন তোমাদের এই কর্মেন্দ্রিয় আর চঞ্চল হবে না। অর্থাৎ আমাদের এই যে কর্মেন্দ্রিয় যে ধোকা দিচ্ছে আমাদের, খারাপ দেখবো না, বাবা কি বলেন, খারাপ দেখবে না, শুনবে না, বলবে না, করবে না, ভাববে না, এগুলো এখনো যে একটু একটু হচ্ছে, এগুলো কিন্তু অটোমেটিক আমাদের শান্ত হয়ে যাবে। মন, বুদ্ধি, সংস্কার, সূক্ষ্ম কর্মেন্দ্রিয়, স্থূল কর্মেন্দ্রিয় সব শান্ত হয়ে যাবে। অর্থাৎ অসীম জগতের বৈরাগ্য চলে আসবে, ঠিক শত স্টেজ আমাদের চলে আসবে। তখন আমাদের কর্মেন্দ্রিয় বাবা বলছেন शांत हो जाए। तो अभी तुम्हारी रिटर्न जार्नी है, इसीलिए कर्मेंद्रियों को वश में रखना है। तो বাচ্চারা এখন তোমাদের তো রিটার্ন জার্নি, এখন ঘরে ফিরছি আবার, তাই না? এখন নাটক শেষ হচ্ছে, তো এখন তোমাদের এই কর্মেন্দ্রিয়কে তোমাদের বশে রাখতে হবে, অর্থাৎ বশীভূত করতে হবে। कोई भी छिपाकर ऐसा कर्म नहीं करना जो आत्मा पतित बन जाए। अविनाशी सार्जन तुम्हें जो परहेज बता रहे हैं उस पर चलते रहो। तो এখন বাবা কি বলছেন যে তোমরা লুকিয়ে লুকিয়ে চুরি এমন কোনো কর্ম করো না যাতে আত্মা পতিত হয়ে যায়। বাবা বলছেন, এই জন্য বাবা বলেন না, সত্য পিতার কাছে সত্য থাকো, তোমরা মিথ্যা বলবে না। তো অবিনাশী সার্জেন অর্থাৎ আমাদের শিব বাবা যা কিছু তোমাদের বারণ করছেন, যা যা পরেজ মানে কি, যা যা কিছু বাবা আমাদের বিধি বলছেন এটা করো না বা এটা খেও না, বাবা বলছেন সেটাকে তোমরা পালন করো। যেমন এই দুনিয়াতে ডাক্তার বলে দেয় না, কোনো অসুখ বিসুখ করলে, রোগ হলে কি বলে যে এইটা খাওয়া যাবে না বা ওটা খাওয়া যাবে না, তো তবেই আপনার ওষুধটা কাজ করবে বলে। তো তেমনি বাবাও আমাদের কি বলছেন, বাবা তো জ্ঞানযোগ শেখাচ্ছেন, জ্ঞানযোগের সাথে সাথে আমাদের বাবা বলছেন কিছু কিছু তোমাদের অবশ্যই পালন করতে হবে, রীতি রেওয়াজ মানে কিছু কিছু বাবা বলছেন এই কর্মেন্দ্রিয়কে শান্ত করার জন্য বাবার কথা মতো চলতে হবে। বাবা যে শ্রীমত দিচ্ছেন, যেটা করতে বলছেন সেটা করতে হবে, যেটা করতে বারণ করছেন সেটা করা যাবে না, তবেই কিন্তু আমাদের এই দেহ অভিমানের যে রোগ সারবে। আচ্ছা, গীত বেজেছে মুখরা দেখলে প্রাণী। ओम शांति। रूहानी बच्चों प्रति रूहानी बाप समझा रहे हैं, ना सिर्फ तुम बच्चों को, जो भी रूहानी बच्चे प्रजापिता ब्रह्मा मुख वंशावली है वह जानते हैं। তো রুহানি বাচ্চাদের প্রতি অর্থাৎ আত্মিক বাচ্চাদের প্রতি আমাদের আত্মার পিতা শিব বাবা বসে বোঝাচ্ছেন। তো না শুধু তোমরা বাচ্চাদের নয়, বাবা বলছেন যারাই রুহানি বাচ্চারা রয়েছে, প্রজাপিতা ব্রহ্মা বাবার মুখবংশাবলী যারাই সন্তানরা রয়েছে তারা সবাই জানে। তো হাম ব্রাহ্মণ কহি বাপ সমঝাতে, তো আমরা ব্রাহ্মণদেরকে বাবা বোঝাচ্ছেন, যারা আমরা প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী সন্তান, আমরা ব্রাহ্মণ, তো আমাদেরকেই আমাদের আত্মার পিতা শিব বাবা বসে বোঝাচ্ছেন। পেহলে তুম শূদ্র থে, ফির
आकर ब्राह्मण बने हो। তো বাবা বলছেন তোমরা আগে শূদ্র ছিলে, অর্থাৎ কলিযুগে ছিলে। শূদ্র মানে কি? দাস। কার দাসত্ব করেছি? কর্মেন্দ্রিয়ের দাসত্ব করেছি। তো এই জন্য বাবা বলছেন কি এখন এসে কি হয়েছো? ব্রাহ্মণ হয়েছো। ব্রাহ্মণ মানে পবিত্র জীবন, খুশির জীবন। হ্যাঁ, পরমাত্মার সন্তান আমরা, আত্মারা, ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান। তো বাপ ने বর্ণों का भी হিসাব समझा है। বাবা বলছেন বর্ণের হিসাবও তো বলেছেন বাবা, সবকিছু এই যেমন আমাদের দেবী দেবতা থেকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আবার এখন আমাদের কি হয়েছি? ব্রাহ্মণ। কারণ শূদ্ররা দেবী দেবতা হতে পারে না, ব্রাহ্মণ হতে হয়। শূদ্র থেকে ব্রাহ্মণ যারা হয় তারাই সেই ব্রাহ্মণরাই কিন্তু দেবী দেবতা হয় বাবার কাছে রাজযোগের জ্ঞান নিয়ে। তো দুনিয়া মে বর্ণ কো ভি সমঝতে নেহি। বাবা বলছেন এই দুনিয়াতে তো বর্ণকেও বোঝে না, তাই না? সির্ফ গায়ন হ্যাঁ, বা বাকি শুধু গায়ন করে দেয় কিন্তু মানে বোঝে না। अभी तुम ब्राह्मण वर्ण के हो फिर देवता वर्ण के बनेंगे। বাবা বলছেন এখন তোমরা ব্রাহ্মণ বর্ণের হয়েছো, ব্রাহ্মণ থেকে এবার দেবী দেবতা বর্ণের হবে তোমরা। অর্থাৎ ব্রাহ্মণ মানে তোমরা পুরুষার্থী, এখন দেবী দেবতা হওয়ার জন্য তোমরা এখন পরিশ্রম করছো, পুরুষার্থ করছো, যোগ্য তৈরি হচ্ছ। তো বিচার করো, ইয়ে বাত রাইট হ্যাঁ। বাবা বলছেন এবার বিচার করে দেখো তো এটা কি সঠিক। জাজ ইয়োর সেলফ। বাবা বলছেন নিজেকে নিজে চেক করো তুমি। হামারি বাত শুনো और भेंट करो। বাবা বলছেন আমার কথা শোনো আর চেকিং করতে থাকো যে কোনটা সত্য কোনটা ভুল, কোনটা সত্য আর কোনটা ভুল আর কি। শাস্ত্রে जो जन्म जन्मांतर जन्मांतर सुने हैं और जो ज्ञान सागर बाप समझाते हैं उनकी भेंट करो राइट क्या है। বাবা বলছেন এই যে জন্ম জন্মান্তর ধরে তোমরা যে শাস্ত্র শুনে এসেছো দাপর কলিতে, আর এখন জ্ঞান সাগর বাবার থেকে যা কিছু শুনছো চেক করো কোনটা রাইট আর কোনটা রং, তাই না? এই জন্য বাবা আমাদের পরক শক্তি দিয়েছেন। তো ব্রাহ্মণ ধর্ম অথবা অথবা কুল বিলকুল ভুলে हुए हैं। তো বাবা বলছেন ব্রাহ্মণ ধর্মকে বা কুলকে তো সম্পূর্ণ ভুলেই গেছো তোমরা। तुम्हारे पास विराट रूप का चित्र राइट बना हुआ है, इस पर समझाया जाता है। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া তো বিরাট রূপের চিত্র তো অনেক কিছু দেখায়নি, যেমন ব্রাহ্মণদের দেখায়নি, ওপরে শিব বাবাকে দেখায়নি, পরমাত্মাকে, কিন্তু তোমরা তো এই বিরাট রূপের চিত্রকেও সঠিক বানিয়েছো। তো এর উপরে বোঝাতে হবে তোমাদের এখন যে প্রথমে সবার উপরে কে? পরমপিতা পরমাত্মা। তারপরে বাবা এসে আমাদের ব্রাহ্মণদের রচনা করলেন, আমরাই আবার মুখমণ্ডল মানে দেবী দেবতা হয়ে যাচ্ছি বিরাট রূপের চিত্রতে, মুখমণ্ডল দ্বারা দেবী দেবতাদের দেখানো হয়। তারপরে দেবী দেবতারা এই ভুজা মানে ক্ষত্রিয়, তারপর পেট মানে বৈশ্য, আর পা মানে শূদ্র। আবার আবার যখন সঙ্গমে শিব বাবা আসেন, এসে আবার আমাদের ব্রাহ্মণদের অ্যাডপ্ট করেন। তো এইভাবে বাবা বলছেন তোমরা বোঝাতে পারো। বাকি इतनी भुजाओं वाले चित्र जो बनाए हैं और देवियों को হাতিয়ার আদি बैठे दिए हैं वह सब है रंग। বাবা বলছেন বাকি এই যে এত ভুজা দিয়ে দিয়েছে দেব দেবীদের, তাই না? 4টে 6টা 8টা। বাবা বলছেন এগুলো কিন্তু ভুল, কারণ দেবী দেবতার দুটোই হাত থাকবে, সত্যতে তাতে এতগুলো থাকবে না। তাহলে এতগুলো হাত কেন দেওয়া হয়েছে? এগুলো সব শক্তির প্রতীক। তো ইয়ে ভক্তি মার্গের চিত্র, এইগুলো হচ্ছে ভক্তি মার্গের চিত্র। তো ইন আঁখো সে, যেমন এখন বাবা আমাদের এই যে অষ্টশক্তি দিয়েছেন, এই জন্যই তো ভক্তি মার্গে দুর্গার 10 হাত দেখানো হয়। 2টো হাত নিজের, 8টা শক্তির হাত, এরকম। তো ইন আঁখো সে সব দেখতে হ্যাঁ পরন্তু সমঝতে নেই। বাবা বলছেন এই চোখের দ্বারা তো দেখে সব, কিন্তু বোঝে না কিছু ভক্তি মার্গে। कोई के ऑक्यूपेशन का पता नहीं है। বলছেন কারো অকুপেশনই জানে না এই দুনিয়াতে, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের অকুপেশন জানে না, শিব বাবার অকুপেশন জানে না, তাই না? अभी तुम बच्चों को अपनी आत्मा का पता पड़ा है। এখন তোমরা নিজের আত্মাকে জেনেছো, আত্মার জ্ঞান এসে গেছে। তো और 84 জন্ম কা ভি মালুম পড়া है। আর 84 জন্মের সম্বন্ধেও তোমরা এখন জেনে গেছো যে কিভাবে তোমরা এই 84 চক্রে আসো। সত্যতে তা দাপর কলিতে কিভাবে 8 বার জন্ম নিয়ে থাকো, সত্যতে সূর্যবংশীতে, চন্দ্রবংশীতে 12 বার, তারপর বৈশ্যবংশীতে 21 বার, কলিযুগে শূদ্র বংশে তোমরা আসো 42 বার, আর লাস্টে ব্রাহ্মণ জন্ম একটা। তো টোটাল এই 84 জন্ম কিভাবে তোমরা নিয়ে থাকো এই সমস্ত রহস্য তোমরা এখন জেনে গেছো। যে দেবী দেবতা থাকো তোমরা প্রথমে সত্যতে তাতে, তারপর কিভাবে আবার বিকারে এসে যাও, পূজারী হয়ে যাও, পূজ্য থেকে পূজারী, এখন আবার কিভাবে ব্রাহ্মণ হয়ে পুরুষার্থ করে আবার তোমাদের রাজত্ব ফিরে পাচ্ছ বাবার থেকে। এই সমস্ত রহস্য বাবা বলছেন তোমরা এখন জানো, যেটা দুনিয়ার কেউ এখনো জানে না। जैसे बाप तुम बच्चों को समझाते हैं तुमको फिर औरों को समझाना है। তো বাবা বলছেন এখন বাবা যেমন তোমাদের বসে বোঝাচ্ছেন, তোমাদেরকেও অন্যদেরকে বসে বোঝাতে হবে এই জ্ঞান। কারণ বাবা কি বলেন বাচ্চারা, বাবার হচ্ছে আমরা প্রকৃত বাচ্চা। তো বাবা বলছেন বাবা তো তোমাদেরকেই পড়াবেন নিজের বাচ্চাদের, তো তোমরা এবার গিয়ে সবাইকে বোঝাও, পড়াও, তোমরাও প্রজা বানাও। তো শিব বাবা তো সবকে পাস नहीं जाएंगे। তো বাবা তো সবার কাছে যাবে না, जरूर बाप के मददगार चाहिए ना, इसीलिए तुम्हारी है ईश्वरीय मिशन। তো বাবা তো
বাবা সবার কাছে যাবে না, কিন্তু বাবার তো সহযোগী চাই। তো সহযোগ কারা দেবে? বাচ্চারাই দেবে, তাই না? এই দুনিয়া তো কি হয়? হ্যাঁ, বাবার ব্যবসা তো বাচ্চারাই সামলায়। তো আমাদেরও বাবা শিব বাবা, তো বাবার কাজ কারা করবে? আমরাই তো করবো, বাচ্চারা না? তো এইজন্য বাবা বলছেন এটা কি? তোমাদের তো ঈশ্বরীয় মিশন, তো তোমরাই তো করবে, সহযোগী হবে। তুম সবকো ঈশ্বর কা বানাতে হো। বলছেন তোমরাই এখন সবাইকে ঈশ্বরের বানাচ্ছ। समझाते हो वो हम आत्माओं का बेहद का बाप है, उनसे बेहद का वर्षा मिलेगा। जैसे लौकिक बाप को याद किया जाता है, उनसे भी জাস্তি পারলৌকিক বাপকে ইয়াদ করনা পড়ে। বলছেন তোমরাই তো এখন সবাইকে বোঝাবে যেমন এই দুনিয়াতে লৌকিক বাবাকে স্মরণ করে, তাই না? লোক আর এখানে আমাদের পারলৌকিক বাবা অর্থাৎ আত্মার পিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে, তবেই বাবার থেকে উত্তরাধিকার পাওয়া যাবে। তো বাবা বলছেন এখন তোমরাই তো আপ সমান বানাচ্ছ, তোমাদের সমান বানাচ্ছ দুনিয়াতে সবাইকে, আত্মাদেরকে জ্ঞান শুনিয়ে যোগ শিখিয়ে। তো এই কাজটা তোমরা করছো। तो लौकिक बाप तो अल्पकाल के लिए सुख देते हैं, बेहद का बाप बेहद का সুখ দিতে हैं। তো বাবা বলছেন লৌকিক বাবা কি হয়? অল্পকালের জন্য সুখ দেয় না। এই দুনিয়াতে লৌকিক বাবার থেকে আমরা যে ধন সম্পদ পাই সেটা তো এক জন্মই চলে, অল্প সময়ের জন্য। আর অসীম জগতের বাবা শিব বাবার থেকে আমরা অসীম জগতের 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার পাই। ये अभी आत्माओं को ज्ञान मिलता है, अभी तुम जानते हो 3 बाप है, लौकिक, पारलौकिक और अलौकिक। बेहद का बाप अलौकिक बाप द्वारा तुमको समझा रहे हैं। তো এখন বাবা বলছেন যে যে এখন তোমরা আত্মার জ্ঞান পেয়েছো, তো তোমরা এখন জানো যে আমাদের ৩ জন পিতা। কে, কে? একজন শরীরের পিতা মানে লৌকিক বাবা, আর পারলৌকিক বাবা মানে আমাদের আত্মার পিতা, আর অলৌকিক বাবা মানে আমাদের জীবাত্মার পিতা ব্রহ্মা বাবা, প্রজাপিতা ব্রহ্মা। তো বাবা বলছেন এখন এই অসীম জগতের বাবা, অসীম জগতের বাবা শিব বাবা অলৌকিক বাবা মানে ব্রহ্মা বাবার দ্বারাই তোমাদেরকে এই জ্ঞানটা শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। ইস বাপ কো কোই ভি জানতে নেই, এই বাবাকে তো কেউ জানেই না, তাই না? তো ব্রহ্মা কি বায়োগ্রাফি কা কিসকো পাতা নেই হ্যাঁ, তো ব্রহ্মা বাবার জীবনী তো এই দুনিয়াতে কেউ জানে না। উনকা অকুপেশন ভি জাননা চাইয়ে না, তো ব্রহ্মার অকুপেশন কি? স্থাপনা করা, যেটা শিব বাবাই করাচ্ছেন ব্রহ্মার দ্বারা। তো শিব বাবা করাচ্ছেন আর ব্রহ্মা বাবা করছেন, তো এই অকুপেশন তো জানা উচিত। শিব কি শ্রীকৃষ্ণ কি মহিমা গাতে হে, বাকি ব্রহ্মা কি মহিমা কাহা? ভাবছেন এই দুনিয়াতে শিব বাবার মহিমাও করা হয়, শ্রীকৃষ্ণেরও মহিমা করা হয়, কিন্তু ব্রহ্মা বাবার মহিমা কোথায় গেল? তো নিরাকার বাপ কো জরুর মুক্ত চাইয়ে না, তো নিরাকার বাবার মুক্ত অবশ্যই চাই, নাহলে বাবা কি করে এই আমাদের জ্ঞান অমৃত পান করাবেন? এই জন্য বাবা এসে কি সাধারণ শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনান, আর সেই সাধারণ শরীরের নাম দেন প্রজাপিতা ব্রহ্মা। ভক্তি মার্গ में बाप को कभी यथार्थ रीति याद नहीं कर सकते। বলছেন ভক্তি মার্গে বাবাকে কিন্তু কখনো যথার্থ রীতি স্মরণ করতে পারে না এই দুনিয়াতে ভক্তি মার্গে। अभी तुम जानते हो समझते हो शिव बाबा का रथ ये है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো, বাকি এই দুনিয়াতে মহাভারতে দেখিয়ে দিয়েছে কি কৃষ্ণকে ভগবান, আর কৃষ্ণ কোন রথে এসেছে? ঘোড়ার গাড়ির রথে এসেছে। কিন্তু বাবা বলছেন কি আসলে ভগবানকে শিব বাবা, আর রথ মানে কোনো ঘোড়ার গাড়ির রথ নয়, এই ব্রহ্মা বাবার শরীরকে বলা হয়েছে সাধারণ শরীর। रथ को भी श्रृंगार करते हैं ना, तो रथ केও তো श्रृंगार करानो হয়, সাজানো হয়। तो जैसे मोहम्मद के घोड़े को भी सजाते हैं, तुम बच्चे कितना अच्छी रीति मनुष्य को समझाते हो। বলছেন মোহাম্মদও যেমন তার ঘোড়াকে সাজায়, তেমনি তোমরা সবাইকে কত সুন্দর করে বোঝাও এই জ্ঞান। तुम सभी की बड़ाई करते हो, बोलते हो तुम ये देवता थे फिर 84 जन्म भोग तम প্রধান बने हो। বলছেন তোমরা তো এখন সবাইকে কত সুন্দর বোঝাও যে তোমরা এই দেবী দেবতা ছিলে, তারপর 84 জন্ম ভোগ করতে করতে তমপ্রধান হয়ে গেছো। अब फिर शतप्रधान बनना है तो उसके लिए योग चाहिए। তো বাবা বলছেন এখন আবার যদি শতপ্রধান হতে চাই আমরা, যেটা আমরা ছিলাম আমাদের স্থিতি যেরকম ছিল সেই স্থিতিতে যদি আবার পৌঁছাতে চাই, তার জন্য তো যোগ দরকার। তার কারণ কি যোগ বলের দ্বারাই আমরা কিন্তু শতপ্রধান হব, বাহুবলের দ্বারা নয়। পরন্তু বড়া মুশকিল কই সমাজতে, কিন্তু বাবা বলছেন কিন্তু খুব মুশকিল লাগে সবার বুঝতে, সবাই তো বুঝতে পারে না। সমাজ যায় তো খুশি কা পারা চড়ে। বলছেন যে একবার বুঝে যাবে তার তো খুশির পারদ ওপরে চড়তে থাকবে। সমঝানে वाले का तो और ही पारा चढ़ जाए, যারা বোঝাবে তাদের তো খুশির পারদ আরোই চড়বে। বেহাত কে বাপ কা পরিচয় দেনা কোই কম বাত হ্যায় ক্যা? বলছেন অসীম জগতের বাবার পরিচয় দেওয়া কি কম কথা? এই দুনিয়াতে বাবা বলছেন যারা পণ্ডিত বিদ্বান তারাই চিনতে পারলো না, সায়েন্টিস্টরা চিনতে পারলো না বাবাকে, স্বয়ং ভগবানকে। অথচ বাবা বলছেন কত উন্নতি করেছে, তাই না? চাঁদে চলে গেছে, অন্যান্য গ্রহে চলে গেছে, অথচ ভগবানকে চিনতে পারলো না। সমুদ্রের তলায় গিয়ে সব খোঁজ করে এনেছে, অথচ বাবাকে চিনতে পারলো না। আর তোমরা সাধারণ সব মাতারা বাবাকে চিনে গেছো, আবার চিনেও গেছো, আবার অন্যদেরকে পরিচয়ও দিচ্ছ, নিজের সমান বানাচ্ছ। বাবা বলছেন তাহলে
এটা তো কম কিছু নয়। तो समझ नहीं सकते, कहते हैं ये कैसे हो सकता, बेहद के बाप की জীবন কাহিনী শোনাতে हैं। তো বাবা বলছেন কিন্তু ওরা তো বোঝে না, ওরা কি ভাবে যে কি করে হতে পারে এটা। आप बाप कहते बच्चे पावन बनो, तुम पुकारते थे ना कि पतित पावन आओ। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা পবিত্র হও, তোমরাই তো ডেকেছো যে হে পতিত পাবন এসো। তো বাবা এসেছেন, এসে কি বলছেন যে বাচ্চারা এসো, তোমরা আমাকে ডেকেছো, নিমন্ত্রণ দিয়েছো, আমি এসেছি তোমাদের পতিত থেকে পবিত্র বানিয়ে সুখ দিতে, সুখধামে নিয়ে যেতে, তো এসো। तो गीता में भी मनमना ভাব অক্ষর है, परंतु उनकी समझनी कोई के पास है नहीं। বাবা বলছেন গীতা তো এই মনমনা ভব শব্দটা রয়েছে, কিন্তু এর মানেটা কেউ বোঝেনি, তাই না? মনমনা ভব শব্দ মানে কি? বাবা কি বলছেন, এখন মন বুদ্ধি আমার কাছে লাগিয়ে রাখো, অর্থাৎ মন বুদ্ধি যেন সব সময় বাবার কাছে থাকে, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বাবার সাথেই সর্বসম্বন্ধের রস আমরা উপভোগ করব, বাবাই আমাদের জীবন, বাবাই আমাদের সংসার, ব্যাস আর কিছু না। তো আত্মা মনে করে একমাত্র বাবার স্মরণ করতে হবে, তাই না? তবেই আমরা পবিত্র হব, শতপ্রধান হব, আর আর আমাদের খুশির পারদও ঊর্ধ্বে উঠবে, অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবো। तो बाप आत्मा का ज्ञान भी कितना क्लियर कर समझाते हैं, तो कोई शास्त्र में ये बातें है नहीं, भल कहते हैं आत्मा बिंदी है, भ्रुकुटी के बीच स्टार है, परंतु यथार्थ रीति किसी की बुद्धि में नहीं है। তো ওভাবেই জান না পেরে এখন বাবা বলছেন বাচ্চারা এই আত্মার জ্ঞান কিন্তু এই দুনিয়াতে কারো কাছে ক্লিয়ার ভাবে নেই। সবাই এইটুকানি জানে, শাস্ত্রতে এইটুকানি লিখে দিয়েছে যে আত্মা বিন্দু স্বরূপ, ভ্রুকুটির মাঝখানে থাকে, ব্যাস। বাকি আত্মার সম্বন্ধে যথার্থ জ্ঞান কিন্তু এই দুনিয়াতে কারোর মধ্যে নেই। বাবা কি বলেছেন যে আত্মা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিন্দু, যাকে নাকি এই দুই চোখের দ্বারা তো দূরের কথা, বাবা বলছেন সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না, সায়েন্টিস্টরাও চেষ্টা করে দেখতে পারেনি, আর বাবা বলছেন পারবেও না, কারণ আত্মা হচ্ছে দিব্য শক্তি, ডিভাইন সোল। আর বাবা কি বলেছেন, আত্মার মধ্যে 84 জন্মের পাঠ ভরা রয়েছে, 5000 বছরের পাঠ আত্মার মধ্যে ভরা রয়েছে। তো কলিযুগ আর যেই পাঠ বাবা বলছেন সেকেন্ড বাই সেকেন্ড হুবহু রিপিট হতে থাকে, 1 সেকেন্ডের পাঠ অন্য সেকেন্ডের সাথে মিলবে না, 1 সেকেন্ডের পাঠও এদিক ওদিক হবে না। তো এত সুন্দর রহস্য বাবা বলেছেন আমাদের, যেটা এই দুনিয়া কেউ জানে না। তো কলিযুগ মে হি হ্যাঁ হি আনরাইটিয়াস, তো কলিযুগ হচ্ছে কি অধার্মিক। তো সত্যযুগ মেয়ে হ্যাঁ সব রাইটিয়াস, আর সত্যযুগে তো সবাই ধার্মিক থাকে, অর্থাৎ সবার দিব্যগুণের ধারণা থাকে, কিন্তু এই দুনিয়াতে আছে দিব্যগুণের ধারণা তো কারোর মধ্যে নেই, এই জন্য বলছে অধার্মিক। भक्ति मार्ग में मनुष्य समझते हैं ये सब ईश्वर से मिलने के रास्ते हैं, इसलिए तुम पहले फॉर्म भराते हो, यहाँ क्यों आए हो। বাবা বলছেন যেখানে তো সবাই ঈশ্বরের সাথে দেখা করতে আসে, মিলন মানাতে আসে, এই জন্য তোমরা প্রথমে ফর্ম ভরাও সবাইকে, যেখানে কেন আসো, কি উত্তর দেয় দেখার জন্য, তাহলে যাতে আমাদের বোঝাতে সুবিধা হয়। इससे भी तुमको बेहद के बाप का परिचय देना है, তো বাবা বলছেন তোমাদের তো অসীম জগতের বাবার পরিচয় দিতে হবে সবাইকে, তাই না? কারণ বাবাকে চিনতেই হবে, না হলে কিন্তু কারো মুক্তি হবে না। অন্তিম মুহূর্ত অবধি যে যে একদম সুযোগই পাবে না, বা যে আসবে না এই জ্ঞানে, সবাই তো আসবে না, কিন্তু লাস্টে একবার শিব বাবার নাম করতেই হবে, না হলে মুক্তি হবে না কারো। এই জন্য বাবাকে চিনতেই হবে সবাইকে। তো বাবা বলছেন যে पूछते हो आत्मा का बाप कौन, सर्वव्यापी कहने से तो कोई अर्थ ही नहीं निकलता। বাবা বলছেন তোমরা তো জিজ্ঞাসা করো কি আত্মার পিতা কে, তো সর্বব্যাপী বললে তো কোনো মানেই হয় না। সর্বব্যাপী মানে সবার মধ্যেই, হ্যাঁ, ব্যাপক। শিব বাবা বা ভগবান ব্যাপক। তো বাবা বলছেন সবার মধ্যে কি করে ভগবান থাকতে পারে? তাহলে তো উপরে তাকিয়ে ডাকবে কেন? যদি এখানেই থাকবে, সবার মধ্যে থাকবে, তাহলে তো হে ভগবান, হে পতিত পাবন বলে উপর দিকে তাকিয়ে ডাকবে না। তো উপর দিকে তাকিয়ে হে পতিত পাবন, হে ভগবান ডাকছে, মানে তার মানে এখানে নেই, উপরে রয়েছে বাবা। তাহলে এখানে কারা রয়েছে? এখানে সর্বব্যাপী মানে সমস্ত সমস্ত মনুষ্য দেহে আত্মা রয়েছে। আত্মা সর্বব্যাপী। সবার মধ্যে আত্মা রয়েছে, পরমাত্মা নয়। আত্মা আলাদা, পরমাত্মা আলাদা। আত্মা অনেক, পরমাত্মা একজনই। তো সবকা বাপ কোন ये है मुख्य बात। তো সবার পিতা কে, এইটাই হচ্ছে মুখ্য কথা। আপনি আপনি ঘর মে ভি তুম সমঝা सकते हो। হচ্ছে নিজের ঘরেও বোঝাও যে বাবা, সবার বাবা কে, সবার পিতা কে, সমস্ত আত্মার পিতা কে। তো এক দো মুখ্য চিত্র সিঁড়ি ত্রিমূর্তি ঝাড় ইয়ে বহুত জরুরি। তো বাবা বলছেন একটা দুটো চিত্র অবশ্যই জরুরি, এগুলো রাখা উচিত, যেমন সিঁড়ির চিত্র, ত্রিমূর্তির চিত্র, আর ঝাড়ের চিত্র, কল্পবৃক্ষের ঝাড়। তো ঝাড় সে সব ধর্ম वाले समझ सकते कि हमारा धर्म कब शुरू हुआ। বাবা বলছেন এই ঝাড়ের চিত্রতে সব লেখা রয়েছে, এই ঝাড়ের চিত্রের দ্বারা কিন্তু সবাই বুঝে যাবে আমাদের ধর্ম কবে শুরু হয়েছে, খ্রিস্টান ধর্ম, ইসলাম, বৌদ্ধ, এগুলো
তো হাম ইস হিসাব সে স্বর্গ মে আ সকতে, তো সেই হিসেবে আমরা স্বর্গে আসতে পারবো, তাই না? তো জো আতে হি পিছে হ্যাঁ ওয়া তো স্বর্গ মে যা না সকে, বাবা বলছেন যারা পরে আসবে তারা তো স্বর্গতে যেতে পারবে না, বাকি শান্তিধামে যা সকেঙ্গে। তো দাপরকলির আত্মারা কি করে স্বর্গে যাবে? তারা তো শান্তিধামে এখন চলে যাবে, আবার দাপরকলিতে নামবে পাঠ অনুযায়ী তাদের। झाड़ से भी बहुत क्लियर होता है, जो जो धर्म पीछे आए हैं उनकी आत्माएं जरूर ऊपर में जाए বিরাজমান होगी। বাবা বলছেন যে ধর্ম পরে এসেছে সেই আত্মাদের অবশ্যই, বাবা বলছেন যে ওপর থেকে এসে বিরাজমান হয়ে যায়। তো যে ধর্মরা বাবা বলছেন পরে আসবে, তো এসে তারা ধর্ম স্থাপনা করবে, ধর্মাত্মারা এসে তারপর ওই ধর্মের যে আত্মারা পরমধামে রয়েছে তারা এসে আস্তে আস্তে ওই ধর্মে কনভার্ট হয়ে যাবে বা ফলোয়ার হয়ে যাবে। তোমারই বুদ্ধি মে সারা ফাউন্ডেশন লাগায়া যাতা, এখন বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে সমস্ত হ্যাঁ এই ফাউন্ডেশন ভিত লাগানো রয়েছে, মানে বাবা বলছেন বোঝানো হয়েছে। बाप कहते आदि सनातन देवी देवता धर्म का सैपलिंग तो लगा, फिर झाड़ के पत्ते भी तुमको बनाने हैं। বাবা বলছেন যে আদি সনাতন দেবী দেবতার ধর্মের স্যাপলিং তো লাগানো হচ্ছে, তাই না? তারপর এই ঝাড়ের পাতা তোমাদের তৈরি করতে হবে, অর্থাৎ বাবা এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্যাপলিং লাগাচ্ছেন, তো এরপর ঝাড়ের পাতা বাবা বলছেন তোমাদের বানাতে হবে, অর্থাৎ সমস্ত আত্মাদের তোমাদের তৈরি করতে হবে, বিশ্বের আত্মাদের জ্ঞান শিখিয়ে যোগ শিখিয়ে বাবা বলছেন বাপ সমান বানাতে হবে, ব্রাহ্মণ থেকে দেবী দেবতা বানাতে হবে। পত্তে বিগার তো ঝাড় হতা নেই, इसलिए বাবা পুরুষার্থ করাতে রাইতে, বাবা বলছেন এই পাতা ছাড়া তো আর ঝাড় হবে না, তো এই জন্য বাবা পুরুষার্থ করানো, অর্থাৎ আত্মাদেরকে তো চাই আপ সমান বানানে কে লিয়ে, তো নিজের মতো বানানোর জন্য সমস্ত আত্মাদের পুরুষার্থ করাতে হবে। और धर्म वालों को पत्ते नहीं बनाने पड़ते, বা অন্য ধর্মের ওদের পাতা বানাতে হয় না, বা তো উপর মে আতে হি ফাউন্ডেশন লাগাতে, বা ওপর থেকে অন্যান্য ধর্মাত্মারা আসেন এসে ওদের ফাউন্ডেশন লাগে, অর্থাৎ ধর্ম স্থাপন করেন। ফির পত্তে পিছে উপর সে আতে যাতে, তারপর ওদের ধর্মের যারা রয়েছে ওপর থেকে আসতে থাকে ফলোয়াররা। তুম ফির ঝাড় কি বৃদ্ধি কে লিয়ে ইয়ে প্রদর্শনী আদি করতে, তোমরা এই ঝাড়ের বৃদ্ধির জন্য এই সমস্ত প্রদর্শনী এই সমস্ত সেবা করতে থাকো, তো আত্মাদেরকে তোমাদের সমান বানাতে থাকো। तो इससे पत्ते लगते हैं, फिर तूफान आने से गिर पड़ते हैं, मुरझा जाते हैं। ये आदि सनातन देवी देवता धर्म की स्थापना हो रही है, तो এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। বাবা বলছেন इसमें লড়াই আদি কি कोई बात नहीं, বাবা বলছেন এটা তো লড়াইয়ের কোনো ব্যাপার নেই এখানে আমাদের, তাই না? আমাদের বাবা বলছেন কি তোমাদের তো যোগ বল বাহুবলের তো ব্যাপার নেই এখানে, সির্ফ বাপকে ইয়াদ করনা আর করনা है, তো তোমাদের তো যোগ বল অর্থাৎ কি বাবাকে স্মরণ করতে হবে আত্মা মনে করে, আর অন্যদেরকে করাতে হবে। तुम सबको कहते हो और जो भी রচনা হে উনকো ছোড়ো, রচনা সে কভি বর্ষা মিল না সকে, বা বলছেন এখন তোমরা সবাইকে কি বলো যে অন্যান্য রচনাদের এখন স্মরণ করো না, কারণ তাদের থেকে কিন্তু উত্তরাধিকার পাওয়া যাবে না রচনাদের স্মরণ করলে, মানে গুরু সন্ন্যাসী এদের স্মরণ করলে তো স্বর্গের বর্ষা পাওয়া যাবে না, একমাত্র রচয়িতা শিব বাবাকে স্মরণ করলে তবেই কিন্তু স্বর্গের উত্তরাধিকার পাওয়া যাবে। और किसकी याद ना आए, তো এখন বাবা বলছেন আর কাউকে যেন স্মরণে না আসে একমাত্র বাবা ছাড়া। तो बाप का बनकर ज्ञान में आकर फिर अगर कोई ऐसा काम करते तो उनका बोझा सिर पर बहुत चढ़ता है, তো বলছেন বাবার কে পেয়ে জ্ঞানে এসে তারপর যদি আবার অন্য কাউকে স্মরণ করো তোমরা, অর্থাৎ মনমত বা পরমত বা কাউকে স্মরণ করো, তাহলে অনেক বোঝা পাপের বোঝা চাপে, তাই না, মাথার উপর। তো বাপ पावन बनाने आते हैं, आते हैं और फिर ऐसा कुछ काम करते तो और ही पतित बन पड़ते, इसलिए बाबा कहते ऐसा कोई काम नहीं करो जो घाटा पड़ जाए। তো এখন বাবা তো পবিত্র বানাতে এসেছেন, তো বাবা কি বলছেন বাচ্চারা এমন কোনো কর্ম করো না যাতে তোমাদের পতিত হতে হয়। তো বাপ কি গ্লানি হতি হয় না, তো বাবার তো গ্লানি হয়, নিন্দা হয়, এতে অপমান করা হয় বাবাকে, তাই না? ভগবানের বাচ্চা হয়ে আবার যদি কোনো আমরা উল্টো কর্ম করি তো বাবার নিন্দা করা হয়, এই জন্য এটাও পাপের বোঝা চড়ে। ऐसा कर्म नहीं करो जो विकर्म जास्ती हो जाए, পরেজ ভি রাখনি, বাবা বলছেন এমন কোনো কর্ম করো না যাতে কোনো তোমাদের বিকারী কর্ম হয়ে যায়, এই জন্য বাবা বলছেন অনেক কিছু তোমাদের একটু এখন ত্যাগ করতে হবে, তাই না, যেটা বাবা করতে বারণ করেন আমাদের। তো দাবাই মে ভি পরেজ রাখি জাতি है, বাবা বলছেন এই যে ওষুধের মধ্যেও যেমন বলা হয় না যে যেমন আমাদের অসুখ বিসুখ করলে ডাক্তারের কাছে গেলে কি হয়, ওষুধ দেওয়ার সাথে সাথে আমাদের কি বলে দেয় যে এগুলো খাবেন না বা এটা খাবেন বা এই টাইমে, হ্যাঁ টাইমও মেনশন করে দেয়, এরকমই বাবাও কি বলছেন যে ডক্টর
कहे ये खटाई आदि नहीं खाना है, तो मानना चाहिए। তো কর্মেন্দ্রিয়কে বশ করনা পড়তা है। তো বাবা বলছেন ডাক্তার যদি বলে দেয় তোমাদের যে এই টক খাবেন না বা এটা খাবেন না, তখন তোমরা তো মানো সেটা, তাই না? না হলে রোগ সারবে না। ঠিক সেরকমই বাবা বলছেন, বাবাও তো এখন এসে বলছেন বাচ্চারা এটা করো না, ওটা করো না, কর্মেন্দ্রিয়কে বশীভূত করতে হবে এখন। তো अगर छिपाकर खाते रहेंगे तो फिर দাবাই কা আসার নেই হোগা। তো এই দুনিয়াতেও ডাক্তার বারণ করলে যদি কেউ লুকিয়ে খেয়ে নেয় সেই খাবারটা, তাহলে তো সেই ওষুধ কাজ করবে না। तो इसको कहा जाता है आसक्ति। এটাকেই কি বলা হয়? আসক্তি মানে লোভ। ওটা ছাড়া চলে না। বাপ भी शिक्षा देते हैं ये नहीं करो। তো বাবাও এখন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বাচ্চারা এটা করো না। তো বাবাও তো সার্জেন। তো লিখতে हैं बाबा मन में संकल्प बहुत आते हैं खबरदार रहना है। তো অনেক সময় বাচ্চারা বাবাকে লেখে বা সংকল্প অনেক ধরনের আসে, বিকারী সংকল্প আসে। তো বাবা এখন কি বলছেন? খবরদার হয়ে থাকতে হবে। गंदे सपन मनसा में संकल्प आदि बहुत आएंगे इनसे डरना नहीं है। सत्युग त्रेता में ये बातें होती नहीं। এখন বাবা বলছেন বাচ্চারা নোংরা স্বপ্ন, খারাপ স্বপ্ন তোমাদের মন সাথে আসবে, নানা রকম সংকল্প আসবে, অনেক আসবে বাবা বলছেন। কেন আসবে? কারণ বাবা বাবা কিন্তু বলছেন না আসবে না। বাবা বলছেন আসবে কারণ তোমাদের ৬৩ জন্মের বিকর্মের স্বভাব সংস্কার রয়েছে না আত্মার মধ্যে। এইজন্য এগুলো আসবে। কিন্তু বাবা বলছেন ভয় পেও না। কারণ এখন অন্তিম সময় চলছে। মায়া লাস্ট পেপার তো নেবে। মায়া তো লাস্ট যেমন ডাক্তার ওষুধ দিলে বলে না, ১ম এ আপনার অসুখটা কিন্তু বাড়বে। তারপর আস্তে, আস্তে সেরে যাবে, ভয় পাবেন না। বলে তো? ঠিক সেরকমই। বাবা বলছেন কি এখনো তোমরা এখন বাবা যে আমাদের এই জ্ঞান অমৃত পান করাচ্ছেন, পথ্য দিচ্ছেন রোজ মুরলির মাধ্যমে। তো এর জন্য আমাদেরও এই পুরানো স্বভাব সংস্কার হঠাৎ করে বাড়তেই পারে। বাবা বলছেন কিন্তু তোমরা ভয় পাবে না, এটা আস্তে, আস্তে সমাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছেন যে তো कर्मेंद्रिय बश हो जाएगी सत्युग त्रेता में भी बस थी ना। তো বাবা বলছেন সত্য ত্রেতাতে যেমন কর্মেন্দ্রিয় বশ ছিল, তো তোমাদেরও এখন এই সত্য স্টেজে যখন এসে যাবে কর্মেন্দ্রিয়, তোমাদের চঞ্চলতা আর হবে না। তো जब उस त्रेता की अवस्था तक आओ তব বশ হোগি। তো তেতার অবস্থাতে যখন এসে যাবে তখন বশ হয়ে যাবে। এবার আমাদের চেক করতে হবে যে আমরা তমপ্রধান থেকে কি রজপ্রধানে এসেছি, কি রজ থেকে এখন এই শত স্টেজে কতটা এসেছি বা আসছি, এটা নিজেকে নিজে চেক করতে হবে। ফির সত্যযুগ কি অবস্থা মে আয়েঙ্গে তো সত্যপ্রধান বান যায়েঙ্গে। তারপরে বাবা বলছেন সত্যযুগের অবস্থাতে আসলে সত্যপ্রধান হয়ে যাবে। ফির সব কর্মেন্দ্রিয় পুরি বশ হয়ে যাবে। তারপরে তো সম্পূর্ণ সমস্ত কর্মেন্দ্রিয় বাবা বলছেন সম্পূর্ণ বশ হয়ে যাবে। কর্মেন্দ্রিয় বশ থি না তো নেই বাত থোড়ি হে। বলছে কর্মেন্দ্রিয় তো তোমাদের বশীভূত ছিল। সত্যতে তার ২,০০০ বছর তো তোমাদের কর্মেন্দ্রিয় কোনো চঞ্চলতা করেনি। তো আবার হবে, কারণ তোমরাই করো প্রতিকল্পে, নতুন কথা নয়। আজ कर्मेंद्रियों के वश है, কাল ফির পুরুষার্থ কর कर्मेंद्रियों को वश कर लेते हैं। বাবা বলছেন এখন তো তোমরা কর্মেন্দ্রিয়ের বশবর্তী রয়েছো, কালকে আবার তোমরা পুরুষার্থ করে কর্মেন্দ্রিয়কে বশে করে নেবে, অর্থাৎ চঞ্চলতা করবে না। वह तो 84 जन्म में उतरते उतरते आए हैं, अभी रिटर्न জার্নি হে সবকো শতপ্রধান অবস্থা মে জানা है। বাবা বলছেন ৮৪ জন্ম তো তোমরা নিতে নিতে নিচে নেমেছো, এখন রিটার্ন জার্নি, ফিরতে হবে আবার, যেভাবে এসেছিলে ঘরে ফিরতে হবে। এই জন্য সবাইকে শতপ্রধান অবস্থায় যেতে হবে, কারণ পবিত্র না হয়ে তো ফেরা যায় না পরমধামে। আপনার চার্ট দেখনা হে হামনে কিতনে পাপ কিতনে পুণ্য কি হে। বাবা বলছেন এবার নিজের চার্ট দেখো, কতটা তুমি পাপ করেছো পুণ্য করেছো, চার্ট দেখো, সেই অনুযায়ী বাবা বলছেন পুরুষার্থ করে পাপ ভস্য করো। बाप को याद करते करते आयरन एज से सिल्वर एज तक पहुंच जाएंगे तो कर्मेंद्रिय বশ হো জায়গি। বাবা বলছেন বাবাকে স্মরণ করতে করতে তোমরা এই আয়রন এজ থেকে অর্থাৎ লৌহ যুগ থেকে এই ত্রেতা যুগে যখন পৌঁছাবে তখন তোমাদের কর্মেন্দ্রিয় বশ হয়ে যাবে। ফির তুমকো মেহসুস হোগা আভি কোই তুফান নেহি আতে। বাবা বলছেন তখন তোমরা অনুভব করতে পারবে, বুঝতে পারবে যে এখন তার কোনো তুফান আসে না, তাই না? তো ওয়াহাবি অবস্থা আয়েগি। তো সেই অবস্থাও আসবে, বাবা বলে দিচ্ছেন, ড্রামাতে ফিক্সড রয়েছে। খালি আমাদের এই যে বাবা বলে দিচ্ছেন এটা খালি করতে হবে আমাদের, অর্থাৎ আমরাই করি, আমাদেরই হয়েছে আর আমাদেরই হবে। ফির গোল্ডেন এজ মে চলে যায়েঙ্গে। তারপরেই গোল্ডেন এজে অর্থাৎ সত্য যুগে চলে যাবে তোমরা। মেহনত কর পাবন বননে সে খুশি কা পারা ভি চড়েগা। তো পরিশ্রম করে যখন পবিত্র হবে তোমরা, তখনও খুশির পারদ তোমাদের অনেক চড়তে থাকবে, ওপরে থাকবে। जो भी आते हैं उनको समझाना है कैसे तुमने 84 जन्म ली है, जिसने 84 जन्म ली है यही वही समझेंगे। তো বাবা বলছেন যারাই আসবে তাদের বোঝাও 84 জন্ম কিভাবে তোমরা নিয়েছো, আর যারা 84 জন্ম নেবে বাবা বলছেন তারাই কিন্তু বুঝবে, তাই না? তো সবাই তো
বুঝবে না এই জ্ঞান। তো कहेंगे आप बाप को याद कर मालिक बनना है। তো বাবা বলছেন এখন কি বলো তোমরা বাবাকে স্মরণ করে মালিক হতে হবে আমাদের স্বর্গের 84 जन्म नहीं समझते हो तो शायद राजाई के मालिक नहीं बने होंगे। তো 84 জন্মকে যদি না বুঝতে পারে তাহলে কি বুঝতে হবে যে সে রাজত্বের মালিক হবে না হয়তো। তো হাম তো হিম্মত দিলাতে হে अच्छी बात सुनाते हैं। তো আমরা তো সবাইকে সাহস দিতে থাকি, ভালো কথা শোনাতে থাকি। তো तुम नीचे गिर पड़ते हो जिसने 84 जन्म लिए होंगे उनको झट স্মৃতি आएगी। বাবা বলছেন যারা 84 জন্ম নেবে বা নিয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের মনে পড়ে যাবে। বাপ कहते तुम शांति धाम में पवित्र तो थे ना अब फिर तुमको शांति धाम सुख धाम में जाने का रास्ता बताते हैं। তো বাবা বলছেন শান্তি ধামে অর্থাৎ পরম ধামে তো তোমরা পবিত্রই ছিলে, তাই না? শান্তি ধামে সমস্ত আত্মাই পবিত্র থাকে। এখন তোমাদের আবার শান্তিধাম তারপরে সুখধামের রাস্তা বাবা বলছেন এসে বলছেন আমাদের। और कोई भी रास्ता बता ना सके शांति धाम में भी पावन आत्माएं ही যা सकेगी। বাবা বলছেন আর কেউ বাবা ছাড়া এই রাস্তা কিন্তু আমাদের বলতে পারেন না, শান্তিধাম সুখধামের রাস্তা, তাই না? আমরা এই যে পরমধাম থেকে একবার এই যে জন্ম মৃত্যুর চক্রে ফেসে যাই, যতক্ষণ না বাবা আসেন তখন আমরা এই রাস্তার খুঁজেই পাই না। তো শান্তিধাম में भी पावन आत्माएं ही जा सके। তো শান্তিধামে পবিত্র আত্মারাই যাবে। जितना খাদ নিকালতেই जाएगी उतना उच्च पद मिलेगा जो जितना पुरुषार्थ करे। বাবা বলছেন এখন যত আত্মার মধ্যে থেকে এই খাদ বেরিয়ে যাবে, পাপ ভস্ম হয়ে যাবে, সে তত উঁচু পদ পাবে। हर एक के पुरुषार्थ को तो तुम देख रहे हो বাবা भी बहुत अच्छी मदद करते। বাবা বলছেন প্রত্যেকের পুরুষার্থ তো তোমরা দেখতে পাচ্ছ কে কতটা পরিশ্রম করছে, শ্রীমতে চলছে। আর বাবাও বলছেন বাবাও তো অনেক मदद দিতে থাকেন আমাদের। ये तो जैसे पुराना बच्चा है तो हर एक কি নাফসকো সমঝতে হো না। বাবা বলছেন এ তো যেন পুরনো বাচ্চা। তো প্রত্যেকের বাবা বলছেন নারীকে তো বুঝতে হয়, নারী দেখে আমাদের শোনাতে হয়। तो এখন বাবা বলছেন सयाने जो होंगे वह झट समझ जाएंगे बेहद का बाप है उनसे जरूर स्वर्ग का बरसा मिलना चाहिए। বলছেন যে বাচ্চারা চালাক হবে তারা তো ঝট করেই বুঝে যাবে যে অসীম জগতের বাবা, হ্যাঁ? তো বাবার থেকে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার তো পাওয়া উচিত আমাদের। মিলা থা আব নেই হ্যাঁ ফির মিল রাহা হে। তো এম অবজেক্ট সামনে রাখা হয়। এখন বাবা বলছেন আমাদের মূল লক্ষ্য তো সামনে রাখাই রয়েছে। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হতে যাচ্ছি আমরা এখন। বাপ ने जब स्वर्ग की स्थापना की थी तुम स्वर्ग के मालिक थे। বাবা বলছেন বাবা যখন স্বর্গের স্থাপনা করেন তখন কি হয় তোমরা, বাবা যখন স্বর্গের স্থাপনা করেছিলেন তখন কি ছিলে তোমরা স্বর্গের মালিক ছিলে। ফির 84 जन्म ले नीचे उतरते आए हो। তারপর 84 জন্ম নিতে নিতে নিচে নেমে গেছো। अभी है या ये तुम्हारा अंतिम जन्म। এখন হচ্ছে এটা তোমাদের লাস্ট জন্ম, অন্তিম জন্ম। হিস্ট্রি রিপিট তো জরুর করেগি না। বলছেন এই হিস্ট্রি তো অবশ্যই রিপিট হতে থাকে। 5000 বছরের পাঠ বলছেন সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু হুবহু রিপিট হতে থাকে, কোনো পার্ট এখান থেকে ডিলিট করা যায় না। তো तुम सारा 84 का हिसाब बताते हो जितना समझेंगे उतना पत्ते बनते जाएंगे। বাবা বলছেন তোমরা এখন 84 জন্মের হিসাব তো বলো সবাইকে কিভাবে আমরা 8, 12, 21 বা 42 এইভাবে জন্ম নিয়ে থাকি। তো যত তোমরা বাবা বলছেন যে নিজে বুঝবে তত তোমরা এই পাতা পাতা বানাতে থাকবে, মানে অন্যান্য আত্মাদেরকেও তোমার সমান বানাতে থাকবে তুমি। তুমি बहुतों को आप समान बनाते हो ना तुम कहेंगे हम आप आए हैं सारे विश्व को माया की जंजीरों से छुड़ाने। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো অনেকজনকেই তোমাদের সমান বানাচ্ছ, তোমাদের মতন বানাচ্ছ, ব্রাহ্মণ থেকে দেবী দেবতা। তো তোমরা এখন কি বলো আমরা এসেছি সমগ্র বিশ্বকে মায়ার এই শেকল থেকে মুক্ত করার জন্য, এটাই তো বলো তোমরা। बाप कहते मैं सबको रावण से छुड़ाने आता हूँ तुम बच्चे भी समझते हो बाप ज्ञान का सागर है। বাবা বলছেন বাবা এখন কি বলেন আমি এখন সবাইকে এই রাবণের হাত থেকে মুক্ত করছি, অর্থাৎ 5 বিকারের হাত থেকে মুক্ত করছি। আর বাবা বলছেন তোমরা তো এখন বুঝে গেছো বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, এই জ্ঞানের দ্বারা তোমাদের 5 বিকার থেকে মুক্ত করছেন। तुम भी ज्ञान प्राप्त कर মাস্টার জ্ঞান সাগর বানতে হো না। বাবা বলছেন তোমরা তো জ্ঞান প্রাপ্ত করে বাবার থেকে এই জ্ঞানের সাগর হচ্ছে। জ্ঞান আলাগ হে ভক্তি আলাগ হে। বাবা বলছেন জ্ঞান আলাদা ভক্তি আলাদা, তাই না? জ্ঞান হচ্ছে কি ভগবানকে না জেনে শুনে পুজো করা, আর এই ভক্তি মানে না জেনে শুনে পুজো করা, আর জ্ঞান হচ্ছে কি বিবেকযুক্ত শ্রদ্ধা, অর্থাৎ বাবা যে যেমন সেই বাবাকে জেনে স্মরণ করা। তো ভক্তি মানে হচ্ছে এই যে জপ তপ পুজো পাঠ, কাসর ঘন্টা বাজানো, ঘন্টা শাঁখ ঢাক ঢোল এগুলো। কিন্তু জ্ঞান মানে আমাদের সাইলেন্সের যাত্রা।
তো এইরকম বাবা বলছেন কি, জ্ঞান আর ভক্তিকে তোমরা তো এখন জেনে গেছো। तो तुम्हारी बुद्धि में ये सारा चक्र फिरता रहता है। तो बाबा हमको सृष्टि के आदि मध्य अंत का राज समझा रहे हैं। তো বাবা হামকো লাইট হাউস কা ভি টাইটেল দিতে হ্যাঁ। তো বাবা কি বলছেন, বাবা এখন আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য তো বুঝিয়েছেন। আদি মানে সত্য তেতার রহস্য বুঝিয়েছেন, যে লক্ষ্মীনারায়ণের দুনিয়া সত্য, তেতা হচ্ছে রাম সীতার, তো তারপর দাপর, মধ্য মানে দাপর, অন্ত মানে এই কলিযুগের শেষ সঙ্গম। তো সমস্ত রহস্য কিন্তু বাবা আমাদের বুঝিয়েছেন, যে আমরা কিভাবে পূজ্য ছিলাম সত্যতেতাতে, দেবী দেবতা, তারপর কিভাবে এসে আমরা বিকারে এসে আমরা পূজারি হয়ে গেলাম, তাই না? তারপরে আমরা লাস্টে এখন অন্তিম এসে আবার ব্রাহ্মণ হয়েছি, ব্রাহ্মণ থেকে দেবী দেবতা কিভাবে হচ্ছে, এই সমস্ত রহস্য বাবা আমাদের বুঝিয়েছেন। বাবা আমাদের লাইট হাউস এই টাইটেলও তো দিয়েছেন। তো এক আঁক মে মুক্তিধাম, দুসরি আঁক মে জীবন মুক্তিধাম। তো ভাবছেন কি, আমাদের কি বলেন বাবা, তোমরা লাইট হাউস, অর্থাৎ যেমন সমুদ্রের ধারে লাইট হাউস জাহাজকে পথ দেখায়, তাই না? এই জন্য এই জাহাজের অ্যাক্সিডেন্ট হয় না, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও তো লাইট হাউস, তোমরাও বিশ্বের আত্মাদেরকে পথ দেখাচ্ছ এখন। তো এক চোখে তোমাদের এখন মুক্তিধাম, দ্বিতীয় চোখে হচ্ছে জীবন মুক্তিধাম, অর্থাৎ এক চোখে মুক্তিধাম মানে আত্মা কার্মিক এখন চুক্ত করে দিয়ে পরমধামে ফিরবে, আর এক চোখে তারপরে কি জীবন মুক্তিধাম মানে স্বর্গ। তুমকো শান্তিধামে যাকার ফির সুখধামে আনা হে। এখন বাবা বলছেন তোমরা আগে শান্তিধামে যাবে, সেখান থেকে আবার সুখধামে আসবে, শান্তিধাম থেকে। ইয়ে হ্যাঁ হি দুঃখধাম, আর এটা তো দুঃখধাম, এখানে দুঃখই দুঃখ। বাপ कहते इन आंखों से जो कुछ तुम देखते हो उनको भूलो, আপনি শান্তিধাম কো ইয়াদ করো। এখন বাবা বলছেন বাচ্চারা এই দুই চোখে এই দুনিয়াতে যা কিছু দেখছো সব ভুলো, সব অ্যাক্টিং, সব ড্রামা, আর এখন সব সমাপ্ত হতে চলেছে। তোমাদের শান্তিধামকে স্মরণ করো, যেখানে তুমি এবার যাবে। আত্মা কো আপনি বাপ কো ইয়াদ করনা হে, ইসকো হি অব্যভিচারী যোগ কাহা যাতা হে। বাবা বলছেন কি, এখন আত্মাকে কি করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে আত্মা মনে করে, এটাকেই বলা হয় অব্যভিচারী যোগ, অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ নয়, অর্থাৎ আত্মা একমাত্র বাবাকেই স্মরণ করবে, এটাকেই বলে অব্যভিচারী যোগ। তো জ্ঞান ভি এক সে হি সুননা হে। তো জ্ঞানও বাবা বলছেন একজনের থেকেই শুনবো, একমাত্র আমার বাবা, দ্বিতীয় কেউ নয়। তো বাহ হে অব্যভিচারী জ্ঞান, এটাই হচ্ছে অব্যভিচারী জ্ঞান, মানে বাবার থেকেই শুনবো, আর কারো না। ইয়াদ ভি এক কো করো, আর বাবা বলছেন স্মরণও কাকে করবে, একজনকেই, বাবাকে। মেরা তো এক दूसरा ना कोई, जब तक अपने को आत्मा निश्चय नहीं करेंगे तब तक एक की ইয়াদ আয়েগে নেই। বাবা বলছেন যতক্ষণ না আত্মা মনে করে বাবাকে স্মরণ করবে, ততক্ষণ কিন্তু এই একজনের স্মরণে আসবে না, অনেকজনের স্মরণে আসতে থাকবে তোমরা দেহবানে থাকলে। আত্মা कहती है मैं तो एक बाबा की ही बनूंगी। তো আত্মা কি বলে, আমরা তো একমাত্র বাবারই হব। মুঝে জানা হে বাবাকে পাস, তাই না? আমাদের এখন কোথায় যেতে হবে, বাবার কাছে যেতে হবে, বাবার সাথে ঘরে ফিরতে হবে। ইয়ে শরীর তো পুরানা জর্জরীভূত হে, ইনমে ভি মমত্ব নেহি রাখনে। বাবা বলছেন বাচ্চারা এই শরীর তো তোমাদের এখন জর্জরীভূত হয়ে গেছে, শরীর আর থাকার মতো নয়, তমপ্রধান। এখন তো তোমরা আত্মারা পবিত্র হয়ে গেলে, তারপর নতুন শরীর পাবে, বাবা আমাদের নতুন শরীর গিফট করবেন সত্য যুগে। এই জন্য বাবা বলছেন এই পুরানো শরীরের প্রতি আর মমত্ব রেখো না তোমরা। তো ইয়ে জ্ঞান কি বাতে হে, বাবা বলছেন এই সমস্ত হচ্ছে জ্ঞানের কথা। তো ऐसे नहीं कि शरीर की संभाल नहीं करनी है, अंदर में समझना है ये पुरानी खाले इनको तो अब छोड़ना है। বাবা বলছেন এরকম না এই শরীরকে তোমরা সামলাবে না, শরীরের জন্য যা যা চাই সেটা করতে হবে, কিন্তু বাবা বলছেন যে কিন্তু মনে রাখতে হবে কি, যে এই শরীর তো একটা পুরনো বস্ত্র, এবার তো এটাকে ছাড়তে হবে। तुम्हारा है बेहद का सन्यास, तो वो तो जंगल में चले जाते हैं, तुमको घर में रहते याद में रहना है। বাবা বলছেন তোমাদের তো হচ্ছে অসীম জগতের সন্ন্যাস, এই দুনিয়া হচ্ছে হদের সন্ন্যাস, অর্থাৎ ওরা ঘর গৃহস্থ ছেড়ে পবিত্র থাকার জন্য জঙ্গলে যায়। আর বাবা বলছেন তোমরা যাচ্ছ না কোথাও, থাকছো ঘরেই, অথচ ঘরের থেকেও দুনিয়ার থেকে, সম্পূর্ণ দুনিয়ার থেকে বৈরাগ্য। তো এটা হচ্ছে আসল সন্ন্যাস, অসীম জগতের সন্ন্যাস। তো বাবা বলছেন ইয়াদ মে रहते रहते तुम भी शरीर छोड़ सकते हो, कहाँ भी हो तुम बाप को याद करो। বাবা বলছেন তোমরাও স্মরণে থাকতে থাকতে কিন্তু শরীর ছাড়তে পারো, যেরকম দাদি দিদিরা, তেমনি বাবা বলছেন তোমরা এখন বাবাকে স্মরণ করো, তাহলে স্মরণে থাকতে থাকতেই শরীর ছাড়বে। তো তাহলে অন্তমতি সগতি হয়ে যাবে। ইয়াদ মে रहेंगे সদর্শন চক্রধারী बनेंगे, तो बाबा বলছেন याद में रहेंगे सदर्शन चक्रधारी बनेंगे तो कहाँ भी रहते तुम উচ্চ পদ পা লেঙ্গে। যে বাবা বলছেন যেখানেই থাকো না কেন তুমি, যেখানে থাকো তুমি যদি বাবার স্মরণে থাকো, আর যদি সদর্শন চক্রধারী হও, অর্থাৎ সদর্শন চক্রধারী মানে কি, এই যে যেমন বিষ্ণুর হাতে দেখানো হয় না শঙ্খ চক্র গদা পদ্ম, তো এই চারটে অলঙ্কার সবসময় পরে থাকতে হবে আমাদের। মানে কিরকম,
যে আমাদের জ্ঞান শঙ্খ বাজাতে হবে। আর কি বিষ্ণুর হাতে যে অলঙ্কারগুলো থাকে শঙ্খ, চক্র। চক্র মানে কি এই দুনিয়া দেখিয়ে দিয়েছে চক্র ঘুরিয়ে মানুষের গলা কেটেছে। কিন্তু তা তো নয়। বাবা বলছেন চক্র মানে এই 84 চক্রকে মনে করো যে তুমি কি ছিলে, আদি মধ্য অন্তের জ্ঞানকে মনে করো আর কি হয়েছো আর কি হতে হবে। তো বাবা বলছেন নিজেকে দেখে চেক করে অবগুণের গলা কাটা। এই হচ্ছে চক্র। আর গদা মানে কি আমাদের গদা নিয়ে অ্যালার্ট থাকতে হবে যাতে কোনো রকম বিকার, যে বিকারকে ত্যাগ করছি সেই বিকার যেন পুনরায় আমাদের মধ্যে প্রবেশ না করে। আর পদ্ম মানে কি পদ্ম যেমন পাকে ফোটে অথচ পদ্মের গায়ে পাক লাগে না, তেমনি আমরা এই নোংরা বা তমপ্রধান দুনিয়ায় থাকবো যতদিন না বিনাশ হচ্ছে, কিন্তু থেকেও এই দুনিয়ার পাক, কলিযুগের পাক যেন আমাদের মধ্যে না লাগে, আত্মার মধ্যে না লাগে। তো এই জন্য সদর্শন চক্রধারী বাবা বলছেন বানেঙ্গে তো কাহা ভি रहते हुए তুম উচ্চপদ পালেঙ্গে। এই জন্য বলছেন যেখানেই থাকো না কেন যদি সদর্শন চক্রকে স্মরণ করো, স্মরণে থাকো তাহলে উঁচু পদ পেয়ে যাবে। জিতনা ইন্ডিভিজুয়াল মেহনত করেঙ্গে উতনা পদ পাएंगे। বলছেন যত তুমি তোমার একাকিত্ব পুরুষার্থ করবে যে ওরা করলে করবো এ করলে করবো না, বলছেন তুমি যত করবে তত উঁচু পদ পাবে। घर में रहते भी याद की यात्रा में रहना है। বলছেন ঘরে থেকেও স্মরণের যাত্রায় থাকো। अभी फाइनल रिजल्ट में थोड़ा टाइम पड़ा है, फिर नई दुनिया भी तैयार चाहिए ना। তো বলছেন এখনো ফাইনাল রেজাল্ট বেরোতে তো একটু সময় লাগবে, কারণ নতুন দুনিয়া তো এখনো তৈরি হয়নি না, তৈরি হতে হবে তবে তো ফাইনাল রেজাল্ট। अभी कर्मातीत अवस्था हो जाए তো সূক্ষ্ম বতন মে रहना पड़ेगा। বলছেন এখনই যদি তোমাদের কর্মাতীত অবস্থা হয়ে যায় তাহলে তো সূক্ষ্ম বতনে থাকতে হবে, আর সূক্ষ্ম বতনে থেকে তো কোনোই ভোগ সুখের ভোগে মানে ভোগ করা যাবে না। এই জন্য বাবা কি বলছেন सूक्ष्म वतन में रहकर भी फिर जन्म लेना पड़ता है, आगे चलकर तुमको सब साक्षात्कार होंगे। বলছেন সূক্ষ্ম বতনে থেকেও কিন্তু তারপরে আবার জন্ম নিতে হবে, তো আগে যত বাবুছেন এগিয়ে যাবে তত তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार एक बाप से ही सुनना है, एक की ही अव्यभिचारी याद में रहना है, इस शरीर की संभाल रखनी है लेकिन ममत्व नहीं रखना है। बाबा বলছেন বাচ্চারা একমাত্র বাবার কথা শুনে চলো, বাবার শ্রীমত। আর বাবা বলছেন একজনই অব্যভিচারী, এই একজনই হচ্ছে অব্যভিচারী স্মরণে বাবা বলছেন থাকতে হবে একজনের মানে শিব বাবার। তো এই শরীর কি সম্ভাল রাখনি है लेकिन ममत्व नहीं रखना है। বাবা বলছেন এই শরীরকে তোমরা অবশ্যই যত্ন করো কিন্তু মমত্ব রেখো না তাই বলে। तो बाप ने जो परज बताई है उसे पूरा पालन करना है, कोई भी ऐसा कर्म नहीं करना है जो बाप की ग्लानि हो, बाप पाप का खाता बने, अपने को घाटे में नहीं डालना चाहिए। এখন বাবা বলছেন যে বাবা যে তোমাদের বিধি বলেছেন যে এটা কি কি করা যাবে না, কি বা খাওয়া যাবে না বা যে কোনো ব্যাপারে আমাদের যে পরহেজ বলেছেন, তো সেটা বাবা বলছেন অবশ্যই সম্পূর্ণ পালন করো তোমরা। कोई भी ऐसा বাবা বলছেন এমন কোনো কর্ম করো না যাতে যাতে বাবার গ্লানি হয়ে যায়। পাপ কা খানা বানে বাবা বলছেন পাপের যাতে খাবার না খেতে হয়। আপনাকে ঘাটে মেয়ে নেহি ডালনা है, বাবা বলছেন নিজেকে তোমাদের যেন লসের খাতায় যেন না যায়। तो वरदान तीन सेवाओं के बैलेंस द्वारा सर्वगुणों की अनुभूति करने वाले गुणमूर्त भवो। जो बच्चे संकल्प बोल और हर कर्म द्वारा सेवा पर तत्पर रहते हैं वही সফলতা মূর্ত बनते हैं। তো বলছেন কে সফলতা মূর্ত হবে? যে বাচ্চারা সংকল্প বাণী আর কর্মের দ্বারা সেবাতে সেবাতে তৎপর থাকে। কি কি বললেন বাবা? মনসা বাচা কর্মানার দ্বারা সেবাতে তৎপর থাকে তারাই সফলতা মূর্ত হয়ে যায়। তো বাবা বলছেন যে বাচ্চাদের প্রত্যেকটা সংকল্প হয় বাবার শ্রীমত অনুযায়ী, বাণীও শ্রীমত অনুযায়ী আর কর্মও শ্রীমত অনুযায়ী, অর্থাৎ শতপ্রধান পবিত্র অকর্ম। তো এইভাবে যারা সেবাতে তৎপর থাকে তারা সফলতা মূর্ত হয়ে যায়। তো তিনটেতেই মার্কস সমান মার্কস, অর্থাৎ সংকল্প বাণী কর্মতে। তো সারাদিনে বাবা বলছেন सारे दिन में तीनों सेवाओं का बैलेंस है तो पास विथ ऑनर বা গুণমূর্ত বান যাতে বাবা বলছেন সারাদিনে যদি এই তিনটে সেবাতে ব্যালেন্স করে চলা যায় সংকল্প বাণী কর্ম, তাহলে পাশ উইথ অনার বা গুণের মূর্তি হয়ে যাবে। উনকে দ্বারা সর্ব দিব্য গুণों का श्रृंगार स्पष्ट दिखाई देता है। বাবা বলছেন তাদের দ্বারা
সর্বদিব্যগুণের শৃঙ্গার দেখা যাবে, অর্থাৎ তারা যেন মনে হবে সর্বদিব্যগুণের সেজেই রয়েছে, তাই না? বাবা যে দিব্যগুণ আমাদের দিয়েছেন। তো এক दूसरे को बाप के गुणों का व स्वयं की धारणा के गुणों का सहयोग देना ही गुणमूर्त बनना है, क्योंकि गुणदान सबसे बड़ा दान है। বাবা বলছেন বাচ্চারা একজন আর একজনকে বাবার এই যে গুণ, বাবা যে জ্ঞান গুণ শক্তি আমাদের দিয়েছেন, তো সেই ধারণা করে, তো সেই গুণের সহযোগ দিতে হবে। বাবা যে দিয়েছেন আমাদের জ্ঞান গুণ শক্তির খাজানা, সেগুলো আগে ধারণা করতে হবে, আমাদের মধ্যে ধারণ করতে হবে, তারপর সেটা সহযোগ দিতে হবে। তো তো যেটা করতে পারে তাদেরকেই বাবা বলছেন কি গুণের মূর্তি বলা হয়। আর আর বাবা বলছেন এই গুণের দান হচ্ছে সব থেকে বড় দান, অর্থাৎ কর্মনার দ্বারা আমাদের গুণের দান দিতে হবে, যাতে আমাদের দেখে অন্যরা পরিবর্তন হয়। তো এই গুণ দান করাই সব থেকে বড় দান। স্লোগান निश्चय रूपी फाउंडेशन पक्का है तो श्रेष्ठ जीवन का अनुभव स्वतः होता है। বা হচ্ছে নিশ্চয় রাখতে হবে তোমাদের আত্মার প্রতি, পরমাত্মার প্রতি, আর ড্রামার প্রতি, আর ব্রাহ্মণ পরিবারের প্রতি। এই নিশ্চয়ের ফাউন্ডেশন কিন্তু পাক্কা রাখতে হবে, যে আমি কে, আত্মা আমার কে, বাবা আর ড্রামা সত্য, হুবহু রিপিট হচ্ছে প্রতিকল্পে, যা হচ্ছে কল্যাণকারী। তো আর ব্রাহ্মণ পরিবারের প্রতি অবশ্যই নিশ্চয় রাখতে হবে। বাবা বলছেন যে এই নিশ্চয়রূপী ফাউন্ডেশন যদি পাকা থাকে, তাহলে শ্রেষ্ঠ জীবনের অনুভব অটোমেটিক তুমি করতে পারবে, যে আমাদের থেকে শ্রেষ্ঠ জীবন এই দুনিয়াতে কারো হতে পারে না, তাই না? এই জন্য বাবা বলছেন তখনই অনুভব করবে নিশ্চয় থাকলে। না হলে সংশয় থাকলে বাবা বলছেন যে মায়া থাপ্পড় লাগাবে তোমাদের। আচ্ছা, ওম শান্তি।